এর আগে আপনারা দেখেছেন অখিলেশ ঠাকুর মহল খালি করে একেবারের মতো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে 10 বছরের শাস্তি শেষ করে পান্নাও জেল থেকে মুক্তি পায়। আমার বুকে জ্বলছে আগুন, এই আগুন নিভবে না যতক্ষণ আমি প্রতিশোধ নেব, যাই হয়ে যাক। ওর পুরো পরিবারকে নির্বংশ না করা অবধি আমি শান্তি পাব না। তাহলে তুই যা, নিয়ে নে তোর প্রতিশোধ। এত বছর ধরে কেউই ঠাকুরের ঠিকানা খুঁজে বের করতে পারেনি, আর তুমিও কোনোদিনও জানতে পারবে না যে ঠাকুর কোথায় আছে। দেখতে দেখতে হরির মস্তক তার দেহ থেকে ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। সময় এগিয়েই চলেছিল। পান্নার বয়স আরো 20 বছর বেড়ে যায়। আপনি বলুন আমাকে কি করতে হবে। এক বিশেষ তন্ত্র সাধনা আর কালো জাদু প্রয়োগ করে আমি তোকে ডাইনিতে বদলে দেব। নিজের গুরুর আদেশে তন্ত্রমন্ত্রের সাহায্যে পান্না তার বয়স্ক রূপকে একেবারে যুবতীতে বদলে দেয়। এরপর দেখুন 90-এর দশকের নভেম্বর মাস। আবহাওয়া আস্তে আস্তে বদলে যাচ্ছিল। তাতে দিন ছোট আর রাতটা অনেকটাই বড় হচ্ছিল। সেদিন অমাবস্যার কালো এক রাত ছিল। চারপাশে শুধুমাত্র কুকুরের ডাকের শব্দ শোনা যাচ্ছিল। ইউপির গোরখপুরে থাকা ডিম্পল একটা সরকারি বিভাগে কাজ করত। বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেকটা হওয়াতে প্রায় তার রাতে ফিরতে অনেকটাই দেরি হতো। সেই দিনও সে মাঝ রাস্তায় অটো থেকে নেমে দ্রুত পায়ে সে বাড়ির দিকে হেঁটে আসছিল। ঘন কুয়াশায় যেন সবকিছু ঢেকে গিয়েছিল, যার জন্যে একটা দুটো দোকান বাদে বাকি সমস্ত দোকানও বন্ধ হয়ে গেছিল। ডিম্পলের হাতে একটা ব্যাগ ছিল, আর ব্যাগের মধ্যে সুগন্ধি চামেলি ফুল ছিল, যা সে পরের দিন পরবে ভেবেছিল, কারণ তার পরের দিন সম্বন্ধ আসার কথা। কয়েক পা হাঁটার পরে তার মনে হয় পিছনে যেন কেউ তাকে অনুসরণ করছে। ডিম্পল পিছনে ঘুরে ভালো করে দেখে। চারিদিকে ঘন অন্ধকার আর কুয়াশায় ভরা ছিল। রাস্তাটা একেবারে ফাঁকা ছিল। ডিম্পল আরো জোরে জোরে হাঁটতে থাকে, আর দ্রুত গতিতে সে তার বাড়ির দিকে এগোতে থাকে। ডিম্পল ভালো মতোই শুনতে পায় যে তার পিছনে একটা নূপুরের শব্দ হচ্ছে। ডিম্পল আরও একবার পিছনে ঘুরে দেখে। সে দেখে যে 5.5 ফুটের একজন মহিলা, খুব সুন্দর এক যুবতী, তার দিকে ক্রমশ আস্তে আস্তে এগিয়ে আসছে। এই গন্ধটা আমায় তোমার কাছে টেনে এনেছে। কি আছে তোমার এই ব্যাগে? কিছুই না, শুধু একটা মালা আছে। এটা বলেই ডিম্পল তাড়াতাড়ি সেখান থেকে বাড়ির দিকে হাঁটতে থাকে। ডিম্পল অনুভব করে ওই মহিলা তখনও তার পিছনে পিছনে আসছে। জানি না কেন ডিম্পলের হঠাৎ কেমন একটা অনুভব হতে শুরু হয়, কিন্তু সে তাড়াতাড়ি তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সে রাতের খাবার খেয়ে নেয়, আর তারপর বারান্দায় হাঁটতে থাকে। ঠিক তারপরেই সে তার বাড়ির সামনে এক মহিলাকে দেখতে পায়, যাকে সে অফিস থেকে ফেরার সময় দেখতে পেয়েছিল। সেই লম্বা সুন্দরী যুবতী মহিলা ডিম্পলের বাড়ির আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। সে অফিস থেকে ফিরেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছিল। তাহলে কি এই মহিলাটা বিগত 1 ঘন্টা ধরে আমার বাড়ির আশেপাশে ছিল? এটা তার মাথাতে আসতেই ভয়ে যেন তার শরীর ঠকঠক করে কাঁপতে শুরু করল। সে ভয়ে আঁতকে উঠেছিল। সে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক 1-2 দিন পরের কথা, অফিস থেকে ফেরার সময় সে আবার সেই নূপুর পরা পায়ের শব্দ শুনতে পায়। সে কিছু বুঝে ওঠার আগেই একজন মহিলা তার নাম ধরে ডাকে, ডিম্পল। কেউ তার নাম ধরে ডাকছে এটা শুনে ডিম্পল থমকে দাঁড়িয়ে পড়ে। সে পিছনে ঘুরে তাকায়। সেই মহিলা তার ঠিক সামনেই দাঁড়িয়েছিল। কে তুমি? আমার নাম কি করে জানলে? আরে ভয় পেও না, আমি এই ব্লক 201-এ থাকি। আসলে আমার একটা পার্লার আছে। পার্লারের ভেতর থেকে তোমায় আসতে যেতে দেখি। এমনিতে তো আমি বিউটিশিয়ান, কিন্তু তোমার সৌন্দর্যে আমি অবাক হয়েছি। কি সুন্দর ঘন চুল তোমার, আর কি সুন্দর মায়াবী চোখ তোমার। আচ্ছা, তোমার যদি কখনো পার্লারে আসার দরকার হয় আমার কাছে এসো, কেমন?
যদিও হঠাৎ করে সেই মহিলাকে দেখতে পাওয়া আর পার্লারের কথা শুনে ডিম্পল ভিতরে ভিতরে খুব ভয় পেয়েছিল, কিন্তু ডিম্পল তখনকার মতো শুধু মাথা নেড়েই সম্মতি জানায়। তবে মাত্র 2 দিন আগেই ওই মহিলার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু হঠাৎ ডিম্পলের মুখে লাল লাল ছোট ছোট দাগ দেখা দেয়। ডিম্পল নিজের ওপর খুব বিরক্ত হয়ে কোনো পার্লারে গিয়ে স্কিন ট্রিটমেন্ট নেওয়ার কথা ভাবে। ওই 201-এর পার্লারে যাব? বেচারি নিজের পার্লার অ্যাডভার্টাইজ করার জন্য কত কিছু করেছে। ডিম্পল 201 নম্বরের সামনে গিয়ে পৌঁছয়। সামনে একটা বড় বোর্ড লাগানো ছিল, যার নাম ছিল কামিনী বিউটি পার্লার। একটু ইতস্তত হয়ে ডিম্পল পার্লারের ভিতরে ঢোকে। সে একটু অবাক হয়ে যায়। পুরো পার্লারটা প্রায় অন্ধকার ছিল, শুধু হালকা লাল আর নীল আলো ছিল। তাতে পুরো পার্লারটাকে মোটামুটি দেখা যাচ্ছিল। ডিম্পল চারপাশটাকে খুব ভালো করে দেখেই যাচ্ছিল। ঠিক তখনই তার কাঁধে কেউ একটা হাত রাখে আর তাতে ডিম্পল ভয় পেয়ে যায়। আরে ম্যাম, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি আরাম করে বসুন, আমি কামিনী দেবীকে ডেকে আনি। ম্যাম, আপনার ক্লায়েন্ট এসে গেছে, বাইরে আসুন। ওই মেয়েটা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই লম্বা সুন্দরী যুবতী মহিলা আস্তে আস্তে ডিম্পলের কাছে এগিয়ে আসে এবং খুব শান্ত গলায় ডিম্পলকে বলে, চিনতে পারছো আমায়? হ্যাঁ, ওই তো সেদিন রাত্রে দেখা হলো। এটা তো আমি জানতাম তুমি আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা জানতাম না। কি ট্রিটমেন্ট নেবে? জানি না আমার মুখে এই দানাগুলো কি করে এসেছে। আমি তো নিজের মুখটাই চিনতে পারছি না। প্লিজ কিছু করুন না। আপনার স্কিন কি বিউটিফুল আর গ্লোই, আর সেখানে আমার স্কিন দেখুন 25 বছরে 45 বছরের মতো লাগছে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, তোমাদের মতো কাস্টমারদের জন্যই তো আমার স্কিন এত ভালো। এর মানে কি যে কাস্টমারের জন্য আপনার স্কিন এত ভালো? আরে ছাড়ো, আমি তো মজা করছি। এর সাথে মিট করো, এ আমার অ্যাসিস্ট্যান্ট নীরু। নীরু, ম্যাডামের জন্য অ্যান্টি অ্যাকনে ট্রিটমেন্ট রেডি করো। প্রথমবার আমাদের পার্লারে এসেছেন, যেন নিরাশ না হন, ঠিক আছে? কিন্তু ম্যাম, ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো ওনাকে রাতে আসতে হবে না? আরে হ্যাঁ, নীরু একদম ঠিক বলছে। অ্যাকচুয়ালি তোমার যে ট্রিটমেন্ট দরকার সেটা আমি রাতেই করি, যাতে রোদ না লাগে স্কিনে, না হলে সাইড এফেক্ট তো হতে পারে। বলো, তুমি এক কাজ করো, আজ তো সানডে, কাল তুমি অফিস থেকে ফিরতি পথে ট্রিটমেন্টটা নিও। কিন্তু আমি অফিস থেকে ফিরতে ফিরতে রাতে 8টা হয়ে যায়। আপনার পার্লার অত রাতে খোলা থাকবে? আমার পার্লার 24/7 খোলা থাকে। আমি বেশি কাজ রাতেই করি, আমার কোনো প্রবলেম নেই। ডিম্পল ওই মহিলার সব কথা শুনছিল। ঠিক তখনই আরও একজন সুন্দর মহিলা পার্লারে আসে। আরে আরে আসুন মিসেস শর্মা, বলুন আপনার হেয়ার ট্রিটমেন্ট কেমন লাগলো? কিছু উপকার পেলেন? আরে কামিনী, তোমার জ্ঞানের প্রশংসা করতেই হবে। আরে তুমি দেখে নাও আমার চুলটা কত ঘন কালো। সবাই তো আবার এই চুলের সিক্রেট জিজ্ঞেস করছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই লম্বা চুল কি সত্যি কামিনী দেবীর জন্য হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম। কামিনী দেবীর ব্যাপারই আলাদা। এখানে এসে তো আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। আগে তো আমার চুলটা এমনি লম্বা ছিল, কিন্তু কামিনী দেবী ট্রিটমেন্টে আমার চুল আর বিউটি যা হয়েছে কি বলবো। মিসেস শর্মার মুখ থেকে পার্লারের এত প্রশংসা শুনে ডিম্পলের মনেও ইচ্ছে জেগে ওঠে যে ও একবার ট্রিটমেন্ট ট্রাই করে দেখবে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রিটমেন্ট করতে রেডি। আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন কাল 8:30টার জন্য। যখনই ডিম্পল তার জন্য ট্রিটমেন্ট বুক করে, সে অনুভব করে পিছনের বাল্বটা ক্রমশ ব্লিঙ্ক করে যাচ্ছে। দেখতে দেখতে বাল্বটা নিচে পড়ে ভেঙে যায় আর ঘরটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকারে ডিম্পল একটা ছায়া দেখতে পায়, যা দেখে ডিম্পল খুবই ভয় পেয়ে যায়। এটা কি? আপনার পেছনে কেউ আছে কামিনী দেবী? আমার কথাটা শুনুন, কেউ আছে ওখানে। আরে শান্ত হয়ে যাও ডিম্পল, কেউ নেই। আরে বাবা, কিছু হলে আমরা দেখতে পেতাম না? বাল্ব ফেটে যাওয়ার জন্য অন্ধকার হয়ে গেছে, ওই জন্য তোমার মনে হচ্ছে। ভয় পেও না, চলো পার্লারের বাইরে অবধি আমি তোমায় দিয়ে আসি। চলো এসো। কামিনী হাসি মুখে তাকে পার্লারের বাইরে নিয়ে আসে। ডিম্পল পার্লার থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে,
কিন্তু রাস্তায় আসার সময় তার বারবার মনে হয় কেউ যেন তার পিছনে পিছনে হাঁটছে। নিজের ভুল ধারণা দূর করার জন্য সে বারবার পিছনে ঘুরে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। কিন্তু সে খুব ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। পরের দিন ছিল সোমবার। রাত 8টার সময় ডিম্পলের অ্যাপয়েন্টমেন্ট বুক ছিল। সেই জন্য অফিস থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি পার্লারের দিকে হাঁটতে থাকে। পার্লারের ঠিক সামনে পৌঁছতেই সাদা কাপড় পরা একজন মহিলা তার দিকে এগিয়ে আসে। সেই মহিলা ঘোমটা দিয়ে নিজের মুখটাকে ঢেকে রেখেছিল। অন্ধকারে ওইভাবে ঘোমটা পরা একজন মহিলাকে দেখে ডিম্পলের কেমন একটা সন্দেহ হচ্ছিল। চলে যাও, না হলে পস্তাবে। চলে যাও এখান থেকে। আরে আরে কে তুমি? এরকম কথা বলছো কেন? আমি তো তোমাকে চিনিও না। ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটা উঠিয়ে নিজের মুখটা তো দেখাও। আর কি ব্যাপারে তুমি কথা বলছো? আমি পস্তাবো কেন? এরকম বলছো কেন? আগেও এসেছিলাম তোমায় সাবধান করতে, কিন্তু তুমি বুঝতে পারোনি। সময় হাত থেকে চলে যাচ্ছে। ডিম্পল অবাক হয়ে মহিলার কথাগুলো শুনছিল। আর হঠাৎ তখনই পার্লারের দরজাটা খোলে, আর কামিনী তার লম্বা চুলটা ঘোরাতে ঘোরাতে বাইরে বেরিয়ে আসে। ডিম্পল, তুমি বাইরে কেন? ভেতরে এসো। কামিনী দেবী, আমি তো ভেতরেই যাচ্ছিলাম, কিন্তু জানি না এই মহিলাকে আমি কোথা থেকে পেলাম। ডিম্পল যখনই চোখ ঘুরিয়ে দেখে সেখানে সেই ঘোমটা পরা মহিলাকে আর দেখতে পায় না। কার ব্যাপারে কথা বলছো ডিম্পল? আরে এখনই 1 মিনিট আগেও একজন এখানে ছিল, জানি না কোথায় চলে গেছে। আমি কিছু বুঝতে পারছি না। আমার সাথে কি হচ্ছে? কাজের স্ট্রেস একটু বেশি হয়ে গেছে মনে হয়। ডাক্তার দেখাতে হবে, আমার মাথা ঠিক নেই। এটা বলে ডিম্পল হাসতে হাসতে পার্লারের ভিতরে ঢোকে। নীরু, ডিম্পল ম্যামের চোখে পট্টি লাগিয়ে দাও, তারপর আমরা ট্রিটমেন্ট শুরু করব। কিন্তু পট্টির কি দরকার? আরে বাবা, ক্রিম আর কেমিক্যালস তোমার চোখে ঢুকলে চোখের অনেক কষ্ট হতে পারে, সেটা বোঝো। তাই আমরা চোখে পট্টি লাগিয়ে ট্রিটমেন্ট করি। ডোন্ট ওয়ারি, আমি আছি তো, সব সামলে নেব। তুমি শুধু একদম রিল্যাক্স করে চেয়ারে বসো, চোখ বন্ধ করে। আরে খুব এফেক্টিভ আমার ট্রিটমেন্ট, একবারই তোমার রং পাল্টে দেব। ডিম্পল চেয়ারে বসে চোখ বন্ধ করে নেয়, আর কামিনীর অ্যাসিস্ট্যান্ট নীরু একটা কাপড় এনে ডিম্পলের চোখ বেঁধে দেয়। ডিম্পল চোখ বন্ধ করার পরে 1 ঘন্টা ধরে নীরু আর কামিনী মিলে কিছু ট্রিটমেন্ট করে। 1 ঘন্টা পর যখন ডিম্পলের চোখ থেকে কাপড় খুলে দেওয়া হয়, তখন ডিম্পল নিজের মুখ দেখে অবাক হয়ে যায়। ও মাই গড, মনেই হচ্ছে না এটা আমি। আমার মুখের দানাগুলো গুনে শেষ করা যেত না। এমন কি করলেন আপনি কামিনী দেবী? 1 ঘন্টায় অর্ধেকের বেশি কালি আর ওই দানাগুলো একদম গায়েব হয়ে গেছে। আমি তোমায় বলেছিলাম না, শুধু আমার উপর ভরসা করো। তোমাকে আরও 2টো সিটিংয়ের জন্য আসতে হবে, তারপর আয়নায় নিজেকে দেখবে, নিজেকেই চিনতে পারবে না। সারা জীবন মনে রাখবে আমাকে। যে আমার পার্লারে একবার আসে সে কোনোদিন আমায় ভোলে না। কামিনীর কাছে এমন কোন জাদু আছে যাতে সে সবাইকে সুন্দরী করে দেয়? সত্যি কি কামিনীর পার্লারে এসে ডিম্পলের সমস্যার সমাধান হয়েছে, নাকিও কোনো সমস্যায় পড়েছে?